আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিভি চ্যানেলে আজকে আলোচনা করব বন বিভাগ বন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। বন অধিদপ্তরের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিষয়ে আলোচনা করব যে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কতজন লোক নিয়োগ করবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদনে খরচ হবে। তো সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো সমস্ত বিষয় দেখে আসার আগে আপনারা অবশ্যই এসআরটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ধরনের আবেদনের বিষয় জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা দেখে আসা যাক। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়। তো বন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় সেটা এখানে দেখেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 27 জানুয়ারি 2025 তারিখে প্রকাশ করেছে বন অধিদপ্তর। তো এখানে দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে দেখেন যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব খাতে শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে নির্ধারিত মাধ্যমে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম আহ্বান করা যাচ্ছে। তো অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে যে বিষয়টা দেওয়া আছে যে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন, কারণ অনলাইনে আবেদন ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো যারা আবেদন করবেন তাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে আরেকটা বিষয় যেটা দেখেন যে কত পদে লোক নিয়োগ করবে এবং কি কি পদে লোক নিয়োগ করবে সেই বিষয়টা এখানে দেখেন যে 1 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে পদের নাম ও বেতন স্কেল। তো পদের নাম 1 নম্বর পদে দেওয়া আছে যে ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিন ম্যান, যে বেতন গ্রেড দেওয়া আছে 12, বেতন স্কেল দেওয়া আছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদ সংখ্যা এখানে আছে 13টি পদ। তো ইঞ্জিন ড্রাইভার পদে এখানে লোক নিয়োগ করবে 13 জন, অর্থাৎ এখানে পদ সংখ্যা আছে 13টি এবং এর শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। দেখেন যে 1 নম্বর পদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা সনদ। তো অবশ্যই এখানে 1 নম্বর পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা সনদ। তো এরপরে যে 2 নম্বর যে পদটা দেওয়া আছে, তো 2 নম্বর পদে দেখেন যে 2 নম্বর পদটা এখানে গাড়ি চালক, 2 নম্বর পদটা গাড়ি চালক গ্রেড 16তম গ্রেড। তো 16তম গ্রেডে এখানে বেতন স্কেল দেওয়া আছে যে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং এখানে পদ সংখ্যা দেওয়া আছে যে এই যে পদ সংখ্যা 25টি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 25টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ গাড়ি চালক পদে যে 2 নম্বর ক্রমিকে গাড়ি চালক পদে যে 25 জন লোক নিয়োগ করবে, এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে 8ম শ্রেণী পাস। তো যারা 8ম শ্রেণী পাস করেছে এবং যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তারা গাড়ি চালক পদে 2 নম্বর ক্রমিক নম্বর 2 গাড়ি চালক পদে আবেদন করতে পারবে। এবং 3 নম্বর পদে যেটা দেওয়া আছে দেখেন যে 3 নম্বর পদে স্পিড বোট ড্রাইভার, 3 নম্বরে এখানে এই যে ক্রমিক নম্বর 3 এ দেওয়া আছে যে এটা যে স্পিড বোট ড্রাইভার গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে পদ সংখ্যা দেওয়া আছে 13টি। তো স্পিড বোট ড্রাইভার পদে 13 জন লোক নিয়োগ করবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্পিড বোট ড্রাইভার হিসেবে 3 বছরের অভিজ্ঞতা। তো যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করেছে তারা এই স্পিড বোট ড্রাইভার পদে আবেদন করতে পারবে। তো আরেকটা নিয়োগ যেটা এখানে 4টা ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করেছে। তো 4টা ক্যাটাগরির যে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বরে এখানে দেওয়া আছে আপনার বন প্রহরী পদে 286টি। তো এই নিয়োগের যে সবথেকে বড় যে
পদ সেটা হচ্ছে বন প্রহরী, 286 জন পদ সংখ্যা এখানে। তো বন প্রহরী পদে সবথেকে বড় যে নিয়োগ সেটা হচ্ছে এই নিয়োগের যে সবচেয়ে বড় পদ যেটা সেটা বন প্রহরী। তো এখানে গ্রেড 17তম এবং বেতন স্কেল দেওয়া আছে যে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন স্কেল। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতাটা এখানে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার। তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি, যারা এইচএসসি পাস করেছে তারা এই বন প্রহরী পদে আবেদন করতে পারবে। তো বন প্রহরী পদে আবেদনের জন্য অবশ্যই আপনাদের এইচএসসি পাস থাকা লাগবে এবং এখানে 4 নম্বর ক্রমিকের পদ সংখ্যাও কিন্তু অনেক বেশি, 286 জন লোক নিয়োগ করবে এই পদে। এরপরে আরো কিছু শর্ত নিচে দেওয়া আছে, সেই শর্তগুলো এখানে আপনারা দেখেন যে নিয়োগ সংক্রান্ত শর্তগুলি। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তগুলি। এখানে প্রার্থীর বয়স সেটা 2 নম্বর ক্রমিকে দেখেন যে সকল প্রার্থীদের ক্ষেত্রে 1/1/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 32 বছর। তো বয়সের ক্ষেত্রে এখানে যাদের 18 বছর বয়স হয়েছে এবং 32 বছরের ভিতরে যাদের বয়স আছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে। এবং আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সে বিষয়টা এখানে দেখেন যে 10 নম্বর ক্রমিকে দেওয়া আছে। এই যে 10 নম্বর ক্রমিকে এখানে দেওয়া আছে যে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 2/3/2025 বিকাল 5টা। এবং 9 নম্বর ক্রমিকে দেওয়া আছে দেখেন যে এখানে আপনার এই যে 9 নম্বর ক্রমিক আবেদন গ্রহণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ 29/1/2025 সকাল 10 ঘটিকা। তো আবেদন শুরু হবে 29 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টায় এবং আবেদনপত্র শেষ হবে 2/3/2005 বিকাল 5 ঘটিকা, অর্থাৎ 2 মার্চ মাসের 2 তারিখে আবেদনপত্র গ্রহণ করা শেষ হবে। তো এখানে আরো কিছু নিয়ম দেওয়া আছে যে সেই নিয়মগুলো এখানে সম্পূর্ণ বিষয় আলোচনার জন্য অনেক সময়ের ব্যাপার। তো আমি মেন টপিক যেগুলো সেই টপিকগুলো আলোচনা করছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয় বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদনের নিয়মবলী দেওয়া আছে। তো এখানে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে, যে এই ওয়েবসাইট CCFFD। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই ccfd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আগে এখানে বলা হয়েছে যে যারা আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন ছাড়া কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন ব্যতীত অন্য সকল আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো আবেদন পাঠালে সেই আবেদনগুলো আপনাকে বাতিল বলে গণ্য করা হবে। তো এখানে আবেদনের নিয়ম বলি যে এই ওয়েবসাইটে গেলে আপনারা সমস্ত বিষয় বিস্তারিত দেখতে পাবেন। এবং এখানে আবারও দেখেন যে এখানে অনলাইনে আবেদনের সময়টা এখানে আবারও দিয়ে দিছে যে আবেদন শুরুর তারিখ 29/1/2025 সকাল 10টা এবং আবেদন জমাদানের শেষ তারিখ 2/3/2025 বিকাল 5টা। এবং আবেদনের যে খরচের বিষয়, যে কোন পদে কত টাকা খরচ হবে সে বিষয়টাও এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন যে খরচের বিষয়টা এখানে আপনাকে মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে 1 নম্বর পদের জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 18 টাকা, মোট 168 টাকা আপনাকে 1 নম্বর পদে আবেদনের জন্য খরচ হবে। এবং 2 নম্বর ও 3 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি বাবদ 12 টাকা, মোট 112 টাকা আপনাকে 2 নম্বর এবং 3 নম্বর পদে আবেদনের জন্য খরচ হবে। এবং সর্বশেষ যে পদটা আছে 4 নম্বর পদ, 4 নম্বর পদ তো অবশ্যই আপনারা এখানে দেখেছেন যে বন প্রহরী 286 জন। তো 286 জন পদে যে আপনারা যারা আবেদন করবেন তাদের খরচ হবে
50 টাকা। এই যে এখানে দেওয়া আছে যে 4 নম্বর পদের জন্য খরচ হবে 50 টাকা, টেলিটক সার্ভিস ফি 6 টাকা, মোট আপনাদের খরচ হবে 56 টাকা। তো 4 নম্বর পদে বন প্রহরী পদে 286 জন লোক নিয়োগ করবে যে পদে, সেই পদে আবেদনের জন্য আপনাদের খরচ হবে 56 টাকা। তো 56 টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং এর যে নিয়ম SMS এর যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন। অবশ্য আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদনের ফি প্রদান করবেন সে বিষয়ে এর পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেওয়ার পরে আপনারা অবশ্যই তাতে দেখতে পাবেন যে কিভাবে আপনারা আবেদন করবেন, এই নিয়োগে যে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন, কিভাবে টাকা পরিশোধ করবেন সে বিষয়টা অবশ্যই আপনাদের পরবর্তীতে দেখানো হবে। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন নোটিশ, চাকরির আবেদন এবং আবেদনের বিষয়, পেমেন্টের বিষয়, সমস্ত বিষয় জানার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।